আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্ব 15-র 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। 7-এর খ সমাধান করব। ইতিপূর্বে আমরা 7-এর ক প্রশ্নটা সমাধান করেছি ইতিপূর্বের ভিডিওতে 14 নম্বর পর্বে। আজকে আমরা 15 নম্বর পর্বে 7-এর খ প্রশ্নটা সমাধান করব। 7-এর খ হচ্ছে, এক হালি কলার দাম x টাকা হলে, এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? 5 হালি কলার দাম কত? 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলছে যে 5 হালি কলার দাম করছে দ্বিতীয় রোমান সংখ্যা দ্বিতীয় সংখ্যায় বলা হয়েছে 12টি কলার দাম কত? তাহলে এটা আমরা বাইর করি। চলো প্রশ্নটা সমাধান করে ফেলি। 7-এর খ দেখো, 7-এর খ দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। এই যে এক হালি কলার দাম x টাকা, তাহলে এটা দেওয়া আছে, আমরা এই কথাটা প্রথমে লিখে ফেললাম। তাই 1 নম্বরে অর্থাৎ এইটার সমাধান করতেছি আমরা এখন। 5 হালি কলার দাম কত? তাই দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। তাহলে আমরা সমাধান করতেছি এটা, এখানে লিখব এক হালি কলার দাম x টাকা। এক হালি কলার দাম x টাকা। তাহলে বলা হয়েছে 5 হালি কলার দাম কত? এক হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 5 হালি কলার দাম হবে 5 হালি কলার দাম 5x টাকা। 5x টাকা, এটাই অ্যান্সার। 5 হালি কলার দাম আমরা পেয়ে গেলাম 5x টাকা। এক হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম 5x টাকা। এবার 2 নম্বর প্রশ্ন, 12টি কলার দাম কত? 12টি কলার দাম কত? তাহলে এটা আমরা সমাধান করি। এখানে 12টি কলার দাম, যেহেতু এখানে হালির কথা বলছে, এখানে টি কোনো কিছু বলার নাই, তাহলে এখানে আমাদের একটু টেকনিক কাটাতে হবে। সেটা হলো লিখতে হবে যে আমরা জানি এক হালি সমান 4টি। এক হালি সমান 4টি। এখানে বলা যে এক হালি কলার দাম x টাকা, অর্থাৎ 4টি কলার দাম x টাকা। তো এক হালি কলা সমান 4টি, তো 4টি কলার দাম x টাকা, এক হালি কলার দাম x টাকা, একই কথা। তাহলে আমরা এখন যেহেতু বলছে 12টি কলার দাম, এখানে তো 12টি কলার টি বলছে, যেহেতু কলার দাম বের করতে বলছে, তাহলে 12টি কলার দাম যদি আমরা বের করি, 12টি কলার দাম, তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে এক হালি 4টি, তাহলে লিখবা 4টি কলার দাম x টাকা। 4টি কলার দাম x টাকা। আমরা কিন্তু এক হালি কলার দাম x টাকাও লিখতে পারি, কিন্তু আমরা এক হালি লিখবো না। কেন? যেহেতু এখানে টি আছে, 12টি আছে, তা আমরা এইভাবে 4টি ধরে যাই। এক হালি সমান 4টি, একই তো কথা হলো। তা 4টি কলার দাম x টাকা। অতএব তাহলে দেখো, তাহলে একটি কলার দাম কত? অতএব একটি কলার দাম, তাহলে আমরা ভাগ হয়ে যাবে, x কে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কয়টি কলার দামের কথা বলছে? 12টি। তা আমরা এখানে 1 লিখতে হবে, 1 লিখতে হবে। এখানে আমরা যেহেতু বীজগণিত করতেছি, তাহলে বাংলায় 1 না লিখে আমরা ইংলিশে 1 লিখব। তাহলে আমরা এখানে 12টি কলার দাম, এখন 12টি কলার দাম আমরা বের করব। x, তারপরে এই x, এই ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন, এই 4, এই 4। এখন এই x এর সাথে 12 গুণ হয়ে যাবে, x এর সাথে 12 গুণ হয়ে গেলে তাহলে আমরা এই 4 দিয়ে x কে ভাগ দিব, ভাগ হয় না, তাই এই 4 দিয়ে 12কে ভাগ দিব। 12 মধ্যে কবার যায়? 3 4 12, তাই এই 4ও কাটা, 12ও কাটা। তো এখন কি আছে? x আছে এবং 3 আছে, কিন্তু x এবং 3-র মাঝামাঝি কে আছে? গুণ আছে, অর্থাৎ x এবং 3 দুইটা গুণ আকারে আছে। তাহলে x এবং 3কে আমরা গুণ করলে কি পাবো? 3x টাকা। 3x টাকা। যেহেতু বলছে 12টি কলার দাম কত? 12টি কলার দাম 3x টাকা। অতএব 12টি কলার দাম 3x টাকা। 3x টাকা, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, এইগুলো থেকে সাধারণত তোমাদের সৃজনশীল প্রশ্ন করা হবে। দেখো এরকমভাবে, তো এই অঙ্কগুলো যদি তোমরা পারো, সৃজনশীল অঙ্ক তো সাধারণত বানিয়ে দেয়, তাই এইগুলো যদি তোমরা পারো তাহলে ওই সৃজনশীল আকার যে প্রশ্নগুলো আসবে তোমরা ইজিলি পারবে। অঙ্কগুলো তোমরা যে বারবারে না পারো, তাহলে বারবারে টেনে টেনে দেখবা, তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। বেশি কঠিন কিছু না। তোমরা এই অঙ্কগুলো যদি ভালোভাবে পারো, তাহলে বারবার যদি প্র্যাকটিস করো, অন্য অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে এবং সৃজনশীল আকার প্রশ্নগুলো সহজ মনে হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা অতি সহজে পেয়ে যাও।
এবং তোমাদের বন্ধুবান্ধবকে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যেন অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।